জায়গা অনুযায়ী ভাষা কতটা চেঞ্জ হয়ে যায় তাই না। আমাদের ওখানে তো আমরা আলু সেদ্ধ বলি, দেবব্রতরা আবার ওটাকে আলু মলা বলে। ওদের অরিজিন মেদিনীপুরের হওয়ায় ওরা কিন্তু বাড়িতে মেদিনীপুরের ভাষাতেই কথা বলে। যেহেতু ওদের 2-3টে জেনারেশন অনেক দিন থেকেই ওড়িশাতে আছে, তো ওরা বাড়িতে মেদিনীপুরের ভাষাতে কথা বলে, প্লাস কিছু কিছু ভাষা আবার ওড়িয়া ভাষাতেও কথা বলে, মিক্সড করে ওরা কথা বলে। যাই হোক, তো সবাইকে ওয়েলকাম আমার নতুন আর একটি ব্লগে। এখানে দেখো আমি সকাল সকাল দেবব্রতকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। আজকে নাকি ও ম্যাগি খাবে, ম্যাগি খেতে চাইছিল, একটু ম্যাগি বানিয়ে দিলাম আর সাথে একটু কফি বানিয়ে দিলাম। আজকে একটু দুজনের জন্যই কফি বানিয়েছি। ও খেয়ে দিয়ে চলে যাবে এখন। আর এখন দেখো আমি বিছানাপত্রগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি আর চান করে এখন চলে এলাম। আজকে না বেশি কিছু বানাবো না, বাসি ভাত আছে। আর এখন যে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, এটা পরশু দিনের ব্লগ, যেদিন গ্রহণ ছিল। তো আমার ঠাম্মি বলেছিল যা যা আছে সব খেয়ে নিবি, কিছু কিন্তু রাখবি না। তো ভাত ছিল বাসি, তো সেটাই পান্তা করে রেখেছিলাম, সেটাই খাবো। আর এখানে দেখো এটাই যে বানাচ্ছি, এটা মাছের মলা বানাচ্ছি। এটা কিন্তু জানি না আমি মিদনাপুরের ডিশ নাকি ওড়িয়া ডিশ, ওরা এটাকে মাছের মলা বলে। এরকম করে কাটা ফাটা ফেলে দিয়ে মাছগুলোকে পেঁয়াজ লঙ্কা তারপর নুন আর তেল দিয়ে এরকম করে মাখা হয়। আর এই মাছের মলাটা পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের ওখানে তো সবাই পান্তা ভাত দিয়ে শুটকি মাছ খায়, আর ওরা এখানে মাছের মলা খায়। আর দেখো এখানে ভাজাও করে নিয়েছি অল্প। আর তোমরা তো সবাই জানো উড়িষ্যাতে পোকাল ভাত কতটা বিখ্যাত, মানে ওরা পান্তা ভাতকে পোকাল ভাত বলে। কিন্তু দুটো স্টেটের মধ্যে আবার ডিফারেন্স আছে। আমাদের ওখানে পান্তা ভাতে একটু জল দিয়ে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে মেখে তারপর খায় নুন দিয়ে। কিন্তু এখানে আবার পান্তা ভাতটাকে ওরা দই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে মাখে। আমাদের ওখানে কিন্তু দই দিয়ে মাখা হয় না। তো আমি বিয়ের পর এখানে এসে প্রথম পোকাল ভাত খাই, তো আমার ভালোই লাগছিল খেতে। তারপর দেখো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলা না ঠিক বিকেল বিকেল একটু বেরিয়েছিলাম, একটু মুভি দেখতে গিয়েছিলাম। তারপরে ফেরার পথে একটু মন্দিরে ঢুকে মিষ্টি কিনে তারপরে বাড়ি ফিরেছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা সবাইকে। আর প্লিজ আমাকে একটু ফলো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও।